আমি বাড়িতে যাব। সন্তান ঢাকা এয়ারপোর্টে প্লেন থেকে নামিয়া বাবার গাড়িতে ঢুকিয়া ডাক দিয়ে কই, আব্বা তুমি আর ভাই আইছো, আমার মা রেখে তুমি আনো নাই। এইবারে বাবা ডাক দিয়ে কই, বাবা গো তোর মা বাড়িতে আছে, জলদি কইরা চল। এইবারে সন্তান বাড়ি সন্তান যখন বাড়ির উদ্দেশ্যে গাড়ি লইয়া রওনা দেবে, সন্তান ডাক দিয়ে কই, আব্বা আজ কয়েকটা দিন হইল তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ডাক দিয়ে কই, ভাইয়া তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ও বাজার এক পর্যায়ে ডাক দিয়ে কই, বুঝা গেছি আমার উপরে তোমরা অভিমান করছো। এইবার সন্তান গাড়ির মধ্যে যায়। এইবারে সন্তান নিজেই নিজের ব্যাগটা খুলিয়া স্বর্ণের একটা চেন বাহির কইরা ডাক দিয়ে কই, আব্বু এই চেনটা আমি আমার মায়ের জন্য কিনছি। ও বাবা শুধু চেন না, আমি আমার মায়ের জন্য কয়েকটা স্বর্ণের হার কিনছি। শুধু তাই নয় গো বাবা, আমার মায়ের জন্য কয়েকটা হাতের বানা কিনছি, কয়েক জোড়া কানের দুল কিনছি। আমি আমার মারে আজকে নিজ হাতে আমি সাজায় দিব, আমি আমার মায়ের কানে দুলগুলো পরাইয়া দিব, আমি আমার মায়ের গলায় হারগুলো পরাইয়া দিব, আমি আমার মায়ের হাতে চুরি পরাইয়া দিব। বাপ খালি কান্দে আর কান্দে। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমন কইরা কম তোর মা দুনিয়ার জমিনে নাই। সন্তান যখন বাড়ির দরজায় যখন গাড়ি থামাইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়া ঘরের ভিতরে দৌড় দিছে। সন্তান ঘরের দুয়ারের ভিতরে যাইয়া সন্তান ডানের ঘরে যায়, বামের ঘরে যায়, সন্তান রান্না ঘরে যায়। ডাক দিয়ে কই, মা দেখো না দেখো না তোমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার কোলে ফেরত আইছে। মা কোনো ডাকে সাড়া দেয় না। সন্তান নিচতলা থেকে উপর তলায় গেছে। ডাক দিয়ে কই, মা তুমি কি আমার উপরে রাগ করে আসো গো মা? ও মা আমি জীবনে কোনোদিন তোমার ছাড়ার যাইব না, তুমি একটু আমার কাছে আসো মা। সন্তান ডাক দিয়ে কই, মা গো তুমি একটা বার আমার সামনে আসো মা। আজ কয়েকটা দিন হইল এই চোখ দিয়া তুমি মায়ের চেহারা দেখি নাই। সন্তান মামা কইরা কান্দে, কানতে কানতে নিচের দিকে চলে আইছে। এই দিকে এলাকার কিছু মুরব্বীরা মায়ের পাগলকে সান্ত্বনা দেওয়ার জন্য আইছে। আইসা ডাক দিয়ে কই, বাবা তুমি একটু বসো, একটু শান্ত হও। ডাক দিয়ে কই, চাচা এই বাড়ির মধ্যে খালারে দেখি, খালুরে দেখি, আপনাদের সবাইরে দেখি, কিন্তু আমি আমার মারে দেখতে পাই না। এলাকার মানুষগুলো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে, দাদা দাদি সমস্ত কিছু কান্দে। সন্তান বাপরে দূরে দুইরা ডাক দিয়ে কই, আব্বা সত্যি কইরা বললাই আমার মা কই, আমার মা কই? আব্বা ডাক দিয়ে কই, বেটা তোর মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। তোর মা জীবনে কোনদিন তোর মা আর ফিরে আসবে না। সন্তান ডাক দিয়ে কই, মা ও মা তুমি না কইছো তোমার কোলটা পাকা? আমি সন্তান আইছি গো মা, আমারে কি তুমি কি একটু কুলে নিবে না? তুমি কি আমাকে একটু জড়ায়া ধরবা না? মা ও মা তুমি কই, তুমি কই? এইবারে দুনু ভাই মিলিয়া কান্না করতে করতে মায়ের কবরস্থানের সামনে যখন গেছে, বিদেশ ফেরত সন্তান মায়ের কবরে দাঁড়ায়া ডাক দিয়ে কই, মা একদিন তুমি তোমার গয়না বিক্রি করিয়া আমারে বিদেশ পাঠাইছো গো মাগো। আজকে তোর জন্য মা দেখ রে মা দেখ, কত সুন্দর সুন্দর দামি দামি গয়না কিনছি, কত সুন্দর সুন্দর হার আমি কিনছি গো।
আমার বড় ইচ্ছা ছিল গো মা, আজকে আমি তুরি আমি আমার নিজের মতন সাজায় দিব মা। আমি নিজের হাতে তোর কানে দুলটা পরাইয়া দিব, তোর গোলায় মালাটা পরাইয়া দিব, তোর হাতে চুরিটা পরাইয়া দিব, কিন্তু আমি কারে পরাবো রে মা? আজ থেকে তুই তো নেই, আমি মা কইরা কারে দেখবো? কে আমারে আদর করিয়া খাওয়াইবে, কে আমারে জড়াইয়া ধরবে, কে আমারে মোহাব্বত করবে? যুবক বন্ধুরে, আরে কলিজার টুকরা মা, আরে কলিজার টুকরা বোন, ওই মা আজকে গোবরে, ওই বাবা আজকে গোবরে, ওই মা বাবার কোবর জানি না কার মায়ের কোবর জানি না, নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া আবার নেককার সন্তান কে কে মায়ের জন্য দোয়া করবা? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তান হাত উঠাই নাই, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন।